Good morning. Good morning to all. Good morning. How are you? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? তোমরা কি সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি স্যার। সেকেন্ড অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি স্যার দিয়েছি। ওকে। গত ক্লাসে আমাদের কথা হয়েছিল সেটা হলো অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো আমি বেশ কয়েকটা নিয়ম আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের নেক্সট যে রুলগুলো আই এম গোয়িং টু টক অন রেস্ট অফ দি রুলস ফর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য আমি বাকি যে রুলগুলো সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। সো তোমরা একটু মনোযোগ দিয়ে সবাই খাতা এবং কলম বের করো। খাতা কলম যেগুলো একটু নোট করা দরকার, যেগুলো তোমার লেখা দরকার সেগুলো একটু লিখে নাও। কারণ আমি যে বিষয়গুলো কথা বলছি তোমার অ্যাডভান্স বই বা এই টুকটাক যে বইগুলো আছে সেগুলোতে এভাবে লেখা নেই। এটা আমার মতো আমি কথা বলছি। সো তুমি সেটা খাতায় নোট রাখতে পারো এবং অবশ্যই এটা নোট রাখলে তোমার জন্য এটা ভালো হবে, তুমি ভালো করবে। সো আমরা আজকে এই প্রথমেই যেটা বলছি যে তুমি লেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ লিখে একটা টান দাও, একটা আন্ডারলাইন করো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, এবার লেখো যে টু টি ডাবল ও টু ডট ডট টু টু ডট ডট টু অর্থাৎ টি ডাবল ও ডট 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 টু। এটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমরা নেগেটিভে সো ডট ডট দ্যাট বসাবো, সো ডট ডট দ্যাট বসাবো। কি বসাবো? টু ডট ডট টু। এটা যদি থাকে অ্যারো চিহ্নতে লেখো সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। তবে দ্যাটের পরে তুমি লিখে রাখো, দ্যাটের পরে ওখানে দ্যাটের পরে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো যে ক্যান নট অবলিক কুড নট, ক্যান নট অবলিক cannot oblique could not plus v1 plus v1 স্যার কি বলেন? প্লাস cannot oblique or cannot or could not, তারপরে লেখো প্লাস v1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা, প্লাস v1 প্লাস ডট ডট দিয়ে দাও, কারণ আরো অতিরিক্ত অংশ আসলে যোগ হয়ে যাবে, প্লাস ডট ডট। তাহলে আমরা বললাম টু ডট 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 টু। এটা যদি অ্যাফার্মেটিভে থাকে আমরা অ্যারোতে লিখলাম সো ডট 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 দ্যাট। দ্যাটের সাথে কি আসবে? দ্যাট প্লাস কি আসবে? দ্যাট প্লাস এখানে হ্যাঁ, দ্যাটের পরে অবশ্যই সাবজেক্ট আসবে। তুমি সাবজেক্টটা লেখা হয়নি, তুমি একবার লিখে নিতে পারো। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কি আসবে? ক্যান নট ডোন্ট বা ক্যান নট, তারপরে ভার্বের বেস ফর্ম v1 তারপর ডট ডট দাও। তাহলে এটা হলো একটা নিয়ম। তবে তোমাকে এখানে মনে রাখতে হবে যে টু যে সেন্টেন্স আছে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন আমি একটা সেন্টেন্স বললাম যে হি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, মানে সে এতটাই খুশি এতটাই বলে শেষ করা যাবে না, এই কথাটা বলা হচ্ছে। সে এতটাই খুশি যে এক কথায় শেষ করতে পারবে না,
এরকম কথা। হি ইজ টু হ্যাপি, হি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তাহলে সে এতটাই খুশি যে এক কথায় শেষ করতে পারবে না। মানে এই খুশির ব্যাপারটা জানাতে হলে তাকে অনেক সময় লাগবে, মানে অনেক সময় নিয়ে অনেক কথা বলতে হবে যে সে কেন হ্যাপি। তাহলে এখানে দেখো হি ইজ টু হ্যাপি টু, হি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। এই যে এখানে টু আছে, তাহলে এখানে টুর আগে হি ইজ টু হ্যাপি ইজ আছে। তাহলে খেয়াল করো এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টু যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্যাট এর পরে আসবে কি ক্যান নট, দ্যাট এর পরে ক্যান নট। আর যদি টু যুক্ত সেন্টেন্সটা পাস্ট টেন্সের হয় তাহলে দ্যাট এর পরে আসবে কুড নট, দ্যাট এর পরে কি আসবে কুড নট। তাহলে আমাকে মনে রাখতে হবে যে টু এই সেন্টেন্সটা টু, যেমন হি ইজ টু এ পর্যন্ত ভাবো, হি ইজ টু, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য পরেরটা ক্যান নট আসবে। আর যদি এখানে লিখতাম হি ওয়াজ টু, হি ওয়াজ টু, তাহলে এটা হতো পরের ওই দ্যাটের পরে কি আসতো, সাবজেক্টের পরে কুড নট আসবে, দ্যাটের পরে সাবজেক্টের পর কুড নট আসবে। তাহলে তুমি এখন এটা কিভাবে চেঞ্জ করবা, হি ইজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তাহলে এই কথাটা তুমি এখন চেঞ্জ করে নাও, নেগেটিভ করো। তাহলে হি ইজ, স্যার একটা প্রশ্ন আছে। জি স্যার এই লাইনটার অর্থ কি? আচ্ছা থ্যাংক ইউ। এটার অর্থ হলো যে সে এতটাই খুশি, হি ইজ টু হ্যাপি, এতটাই খুশি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, এক কথায় শেষ করতে পারবে না, এক কথায় শেষ করতে পারবে স্যার না। এখানে তো লিখছে স্যার হি ইজ টু হ্যাপি টু ডেসক্রাইব ইন আ ওয়ার্ড, মানে এক কথায় মানে পুরো বর্ণনাটা দিতে পারবে এরকম বোঝা যাচ্ছে। না না, সে সে মানে এতটাই খুশি যে এক কথায় এটা শেষ হবে না, অর্থটা এরকম আসবে, অর্থটা আসবে সে এতটাই খুশি যে এক কথায় এটা শেষ। এটা ইংলিশে লিখলে এরকম হবে। হ্যাঁ ইংলিশে লিখলে এরকম হবে। তুমি ওটা যখন নেগেটিভ করো দেখো মানে সেটা লেখো যে হি ইজ সো হ্যাপি, তাহলে টুর জায়গায় সো চলে যাচ্ছে, সো হ্যাপি, এবং টুর জায়গায় দ্যাট আসবে, টুর জায়গায় দ্যাট, দ্যাট সাবজেক্ট কে হি, তাহলে হি আবার লেখো, তাহলে হি ক্যান নট কি, হি ক্যান নট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, সে এক কথায় এটা বর্ণনা করতে পারে না, এক কথায় এটা বলতে পারে না। তাহলে এটা বুঝতে পারছো? জি স্যার। আমরা পূর্ণটা লেখা যাবে না এখানে? হ্যাঁ এখানে এই সেন্টেন্সটা তুমি যদি এভাবে লেখো, হি ওয়াজ টু হ্যাপি টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, ওয়াজ যদি এই পাশে থাকে তাহলে তুমি এটা তখন নেগেটিভ করবা, তখন লিখতে হবে হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হি কুড নট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তাহলে এই টু যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে দ্যাট এর পরে ক্যান নট আসবে সাবজেক্টের পর, টু যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে দ্যাট এর পরে সাবজেক্টের পরে কি আসবে, কুড নট। বোঝা গেছে? আচ্ছা এরপরে তুমি একটা জিনিস আমি এখানে একটু তোমাকে নোট দিয়ে রাখি, সেটা হলো যে তোমার এই যে টু ডট 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 টু, এই সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আমরা পরে যখন এই সেন্টেন্সটা নেগেটিভ করলাম তখন দ্যাট এর পরে সাবজেক্ট আসলো, ক্যান নট বা কুড নট আসলো, তখন এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স। কি হয়ে গেল? কমপ্লেক্স সেন্টেন্স। তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদিও এখন আলোচনায় নেই, তবু আমি এখানে একটু বলে রাখলাম যে টু ডট 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 টু এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, আর সো ডট 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 দ্যাট তারপর সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এটাও একটু মনে রাখতে পারো যে সিম্পল সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি স্যার দ্যাট বা এন্ড এগুলা দ্বারা কি অন্য সেন্টেন্স একটা সেন্টেন্সের সাথে যুক্ত হয়? আসলে এটা আলোচনা করতে গেলে মানে আমাকে তো অনেক সময় লাগবে, তবে আমি বলে রাখি যে জাস্ট আমি যেহেতু বলে ফেললাম, তো কমপ্লেক্স সেন্টেন্সটা হলো যে
তোমার কমপ্লেক্স কিছু মার্কার আছে মানে নির্দেশক যেটা বলে মার্কার, যেমন ইফ, হোয়েন, হ্যাঁ, দো, অলদো, দ্যাট, হুইচ, হোয়েনএভার, হাউএভার, হোয়াটএভার, হাউ, মানে আরো অনেক আছে, ঠিক আছে। ইফ, আনলেস, হ্যাঁ, এগুলো হলো কমপ্লেক্স মার্কার। এগুলোর সাথে একটা সেন্টেন্স থাকে এবং আলাদা আরেকটা সেন্টেন্স থাকে সাথে, তাহলে দুটো সেন্টেন্স থাকে। তো একটা থাকে হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, আরেকটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লোজ, একটা স্বাধীন। অর্থাৎ এই মার্কারের সাথে যে ক্লোজটা থাকে, যে সেন্টেন্সটা থাকে সেটা হলো প্রথমে না, এই মার্কার, এই যেমন দ্যাটের সাথে, দ্যাটের পরে যেটা, দ্যাটের পরে বা হুইসের পরে বা ইফের পরে বা দোর পরে বা অলদোর পরে বা আনলেসের পরে এরই সাথে যে সেন্টেন্সটা থাকে সেটা হলো তোমার সেটা হলো মানে এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে এখানে মানে নির্ভরশীল, মানে আরেকটা যে প্রথমটার উপর নির্ভরশীল, ওই আগের যে সেন্টেন্স আছে সেটার উপর নির্ভরশীল, ঠিক আছে। যার কারণে এটার স্বাধীন কোনো মানে অর্থ নেই, মানে এই যে মার্কার সাথে যে সেন্টেন্সটা থাকে সেটার স্বাধীন কোনো কি নেই, অর্থ নেই, মানে পরিপূর্ণ অর্থ দেয় না। যার কারণে এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা মানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। প্রিন্সিপাল ক্লোজটা এখানে কি, হি ইজ টু হ্যাপি, এটা প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ। হি ইজ না টু না, ওই যে সো হ্যাপি, হি ইজ সো হ্যাপি, এটা প্রিন্সিপাল ক্লোজ। আরেকটা হলো কি, হি ক্যান নট, হ্যাঁ, হি ক্যান নট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, এই দ্যাট সহ এটা হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লোজ, ঠিক আছে। বা আমি যদি বলি ইফ ইউ কাম আই উইল টেক ইউর ক্লাস, তুমি যদি আসো আমি তোমার ক্লাসটা নেব। ইফ ইউ কাম আই উইল টেক ইউর ক্লাস, আমি তোমার ক্লাসটা নিব। তাহলে ইফ ইউ কাম, ইফ এর সাথে যে সেন্টেন্সটা আছে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ, আর আই উইল টেক ইউর ক্লাস এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তার মানে তোমার ইফ এর সাথে যে সেন্টেন্সটা সেটা পরাধীন, আর এই পরের যে সেন্টেন্সটা স্বাধীন, এইটুকু মনে রাখতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড, বাট, ওয়ার, আদারওয়াইজ, হ্যাঁ, বাট, এন্ড, বাট, ওয়ার, আদারওয়াইজ, এই কয়েকটা মার্কার থাকে। এই কয়েকটা মার্কারের সাথে উভয় পাশে স্বাধীন ক্লোজ থাকে। কি ক্লোজ থাকে? স্বাধীন ক্লোজ। আমার কথা কি বুঝতে পারছো? মানে কম্পাউন্ড সেন্টেন্সের উভয় পাশে স্বাধীন ক্লোজ থাকে। যেমন আমি বললাম যে আই কাম হিয়ার, আমি এখানে আসি, অ্যান্ড আই টেক ইউর ক্লাস, এবং আমি তোমার ক্লাসটা নেই। তাহলে এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এবং এই সেন্টেন্সে তোমার দুটো সেন্টেন্সই স্বাধীন। অর্থাৎ আই কাম হিয়ার এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এবং আই টেক ইউর ক্লাস এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ তোমাকে একটু ওইভাবেও মাথায় নিতে পারো যে প্রিন্সিপাল ক্লোজ, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লোজ থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, আর সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। সো এবং সিম্পল সেন্টেন্স, তাহলে এই বিষয় নিয়ে আমার যদি কখনো কোনো ক্লাস থাকে, আই উইল ডিসকাস ইন ডিটেইলস অ্যাবাউট সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। And today I am going to talk one assertive, affirmative to negative. তাহলে তোমরা affirmative to negative যে রুলটা আমি আলোচনা করছিলাম সেটা কি তোমরা বুঝতে পারছো? যে to dot 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 to এটা যদি থাকে তাহলে so dot 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 that আসবে, that এর পরে সাবজেক্টের পর ক্যান নট বা কুড নট আসবে। তবে টুর সাথে যেটা প্রেজেন্ট টেন্সে থাকলে ওই পাশে আসবে হলো ক্যান নট, আর টুর সাথে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওই দ্যাটের পরে কি আসবে? কুড নট। ক্লিয়ার? ওকে। এখন আমরা আলোচনা করব যে যেমন তোমার as soon তোমরা নোট লেখো যে as soon as ডট কমা hardly dot 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 had, as soon as কমা লেখো hardly, HARDLY, hardly dot 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 had, এরকম সেন্টেন্স পাওয়া যায়। তারপর কমা লেখো scarcely, অর্থাৎ CACARCELE,
কেয়ারফুলি ডট 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 হ্যাড, এগুলো যদি থাকে, এগুলো যদি সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাওয়া যায় তাহলে নো সোনার। লাস্টেরটা আরেকবার বলেন স্যার গোটাটা একটু আরেকবার বলেন। তুমি লেখো অ্যাজ সোন অ্যাজ কমা দাও, এটা কমা মানে অ্যাজ সোন অ্যাজ দে যদি কোনো সেন্টেন্স থাকে, অ্যাজ সোন অ্যাজ দে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে? ঠিক আছে, আচ্ছা। অথবা তুমি লেখো হার্ডলি ডট 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 হ্যাড, মানে হ্যাডটা ভিতরে আসবে সাবজেক্টের সাথে, হার্ডলিটা প্রথমে থাকবে। ঠিক আছে, তো হার্ডলি ডট 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 হ্যাড, তাহলে HARDLY হার্ডলি ডট 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 হ্যাড, হ্যাডটা ভিতরে আসবে। আচ্ছা, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, দুই রকম গেল। 3 নাম্বার লেখো যে কেয়ারফুলি SCARCELY এটা ডট 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 হ্যাড, ডট 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 হ্যাড, এরকম এই 3 টাইপের সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা নো সোনার হ্যাড, তাহলে নেগেটিভ করব কিভাবে? নো সোনার হ্যাড, কি লিখবো? নো সোনার হ্যাড ডট 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 দেন, ডট 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 দেন, THEN, তাহলে নো সোনার হ্যাড ডট 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 দেন, তাহলে এই নো সোনার হ্যাড ডট 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 দেন এটা দিয়ে আমরা নেগেটিভ করব। এবং আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে as soon as the police came, তুমি এক্সাম্পলটা লেখো as soon as the police came the victim ran away, মানে পুলিশ আসা মাত্রই অপরাধী দৌড় দিয়েছিল। ভিকটিম মানে কি? অপরাধী। এখানে পুলিশ আসা মাত্রই অপরাধী কি? দৌড় দিয়েছিল। তাহলে as soon as the police came the victim ran away, তাহলে এখানে as soon as আছে, তাহলে as soon as the police came এইটুকু ভাবো যে as soon as police came এটা কি করতে হবে? নো সোনার হ্যাড নিয়ে আসতে হবে। তাহলে তুমি লেখো নো সোনার হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট আসবে। এখানে হ্যাডের পরে কি আসবে? সাধারণত সাবজেক্টের পর হ্যাড আসে, কিন্তু এখানে নো সোনার হ্যাড একসাথে হয়। এটা তোমার মাথায় রাখতে হবে যে নো সোনার হ্যাড এটা একসাথে হয়। তাহলে নো সোনার হ্যাড, তারপরে লেখো নো সোনার হ্যাড দ্য পুলিশ, সাবজেক্ট এখানে পুলিশ, তারপরে এখানে কি ভার্ব আছে? কেম, তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে কেম। তাহলে এখানে হেডের পরে সাবজেক্ট এলো, কিন্তু ভার্বটা কিন্তু হেডের পরে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সব সময় কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কেমটা কি হয়ে যাবে? কাম হয়ে যাবে। তার মানে কাম কেম কাম, কাম ভার্ব V1, কেম হলো V2, আবার কাম হলো V3। তাহলে এখানে কাম কেম কাম। তাহলে আমি এখানে বলছি যে নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম, কমা দিতে হবে কি? কমা লাগবে না এখানে, যেহেতু এখানে হেডের পর আবার দেন আসবে। তাহলে এবার লেখো দেন, THAN, দেন। তাহলে ওই সাবজেক্ট কি আছে? পরের সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? দ্য ভিকটিম। তাহলে এবার লেখো দেন দ্য ভিকটিম। এবার ওই পাস্ট টেন্স, ওই যে রান আছে RAN, এখানেও পাস্ট টেন্সে হবে। দেনের পরের সেন্টেন্সটা কি টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে দেনের পরে। তাহলে দি ভিকটিম রান অ্যাওয়ে। তাহলে আমি এইটুকুই বুঝাতে চাচ্ছি as soon as যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাওয়া যায় তাহলে as soon as কে আমরা চেঞ্জ করব কিভাবে? as soon as যে সেন্টেন্সটা শুরু করবে সেই সেন্টেন্সের সাথে নো সোনার হ্যাড দিব, as soon as এর জায়গায়। তারপরে as soon as এর যে সাবজেক্টটা আছে সেখানে নো সোনার হ্যাড এর পরে দেব। তাহলে নো সোনার হ্যাড দ্য পুলিশ দিলাম। তারপরে as soon as এর সাথে যে ভার্বটা আছে কেম আছে, তাহলে এখানে হ্যাডের পরে ওটা পাস্ট পার্টিসিপল করে দেব। তাহলে নো সোনার হ্যাড দ্য পুলিশ কাম। তারপরে কি নিয়ে আসবো? একটা দেন নিয়ে আসবো। দেন নিয়ে আসলাম, THAN, দেন নিয়ে আসলাম। এবং দেন দেওয়ার পরে কি করব? দেন দেওয়ার পরে কি করব? পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সের সাবজেক্ট কি? দ্য ভিকটিম। তাহলে ভিকটিম নিয়ে আসলাম।
এবং এটার মূল ভার্বের পাস্ট ফর্ম করব। কি ফর্ম? এবার পাস্ট পার্টিসিপল ফর্ম না, কিন্তু পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে দি ভিকটিম, এখানে কি আছে? রান আছে, র্যান আছে, র্যানই হবে। দেখেন রানের পাস্ট ফর্ম র্যান, মানে রান, র্যান, RAN, ঠিক আছে, র্যান। তাহলে RAN ওটা লিখলাম এবং বাকি অংশ সামনে যা আছে যোগ করে দিলাম। এখন কি বুঝতে পারছো? আমার কথা কি এখন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা কিন্তু অনেকটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট মিস্টেক দিস রুলস when they are going to change affirmative to negative, and they can't keep their memories, মানে তারা এটা তাদের মেমোরিতে রাখতে পারে না বেশিরভাগ ছাত্রী। বাট আমি চেষ্টা করছি তোমাদের যে এখানে অ্যাজ সুন অ্যাজ দেখলি নোশন হ্যাড বসাই দিবা, এবং অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে সাবজেক্টটা আছে সেটা নোশন হ্যাডের পরে দিলা, এবং অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ভার্বটা আছে সেটা পাস্ট পার্টিসিপল এই সাবজেক্টের পরে দিয়ে দিলা। তারপরে দেন নিয়ে আসলা, দেনের পরে পরের সেন্টেন্সটা আছে সেই সাবজেক্টটা নিয়ে আসলা এবং ওই সেন্টেন্সের ভার্ব ভিটু করে দিলা। তারপর বাকি অংশ সামনে যা আছে যোগ করে দিলা। ক্লিয়ার? কোনো প্রবলেম? স্যার ওকে, তাহলে আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, যে পরে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু মানে তোমরা এবার লেখো লেস ডট 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 দেন, লেস ডট 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 দেন, লেস LESS, লেস ডট 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 দেন। এটা যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা এটা নেগেটিভ করব কিভাবে? লেস ডট 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 হলো দেন, THAN, দেন, অর্থাৎ এটা কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ, তোমাদের ডিগ্রি সম্পর্কে যদি ধারণা থাকে তো কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, তাহলে এখানে দেন আছে, তাহলে এটা কি সেন্টেন্স? কম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে লেস ডট 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 দেন, এই সেন্টেন্সটাকে যখন আমি যখন নেগেটিভ করব তখন এটা পজিটিভ ফর্মে করতে হয়, কারণ কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যায়। কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করলে কি হয়ে যায়? নেগেটিভ করা যায়। তাহলে এখানে নিয়ে আসতে হবে নট অ্যাস ডট 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 অ্যাস। তাহলে কি নিয়ে আসতে হবে? নট অ্যাস। তাহলে লেখো লেস ডট 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 দেন, এটা অ্যারো চিহ্ন দাও, নট অ্যাস ডট 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 অ্যাস। তাহলে এই নট অ্যাসটা কোথায় দিব? লেসের জায়গায় দিব, ওখানে আমরা বসাবো, চেঞ্জ করব। দেখো, তারপরে আমরা পরে আরেকটা অ্যাস নিয়ে আসবো, এবং কিভাবে করব সেটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি ইজ লেস ওয়াইজ দেন ইউ। তাহলে হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, সে তোমার চাইতে কম জ্ঞানী। সে মানে হি ইজ লেস ওয়াইজ দেন ইউ। তাহলে এখানে এটা একটা কম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সে তুলনা হচ্ছে, হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, সে তোমার চাইতে কম জ্ঞানী। তাহলে সাবজেক্ট এখানে ঠিকই থাকবে, তুমি হি লেখো, হি ইজ, ভার্ব পর্যন্ত ঠিক থাকবে। তাহলে ভার্ব পর্যন্ত ঠিক থাকার পরে তো এই তোমাকে ভাবতে হবে যে এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, এটা নেগেটিভ করতে হলে নট নিয়ে আসতে হবে, ওই যেটা আমি নট অ্যাজ বলছি। তাহলে হি ইজ নট, হি ইজ নট, এটা লেখো হি ইজ নট। এখানে আমি বলছি হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, তাহলে এখানে লেসটা উঠে দাও, লেসটা উঠে দিয়ে কি দিবা? নট অ্যাজ। লেসটা উঠে দিয়ে কি দিবা? নট অ্যাজ। তাহলে হি ইজ নট অ্যাজ ওয়াইজ আছে, ওয়াইজ লেখো, তারপরে দেনের জায়গায় অ্যাজ দাও, অ্যাজ ইউ। কি হয়ে গেছে? তোমরা কি এটা বুঝতে পারছো? Yes, sir. আমি বলছি যে when you are going to change some of sentences like comparative, that means comparative sentence, if you see this is the comparative sentence and you have to change it from affirmative to negative, in this situation you have to use these rules. তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, কারণ তোমাকে তখনই দেখতে হবে যে এখানে অ্যাজ আছে, এখানে কি আছে? লেস আছে, লেস ডট 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 দেন আছে। তাহলে এই লেসের জায়গায় তুমি নট অ্যাজ দিবা, আর দেনের জায়গায়
শুধু অ্যাজ দিবা, আউট, সব শেষ, মানে ওই সেন্টেন্স তোমার নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা উদাহরণটা আবার দেই যে হি ইজ লেস ওয়াইজ দেন ইউ, তাহলে হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। ওকে, আমরা এরপরে লাস্টের একটা রুল নিয়ে আমরা কথা বলবো। আমাদের টাইমও বেশি নেই, টাইম প্রায় শেষ প্রান্তে আমরা। আমি এখানে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ভার্বের পরে নট এবং অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ ফর্ম দিতে হয়। আচ্ছা, যেমন এটা আমরা অনেক আগেও করেছি এই রুলটা, মানে দিস ইজ নট নেসেসারি। যেমন এখানে বলা হচ্ছে মীরা ইজ অ্যান অনেস্ট গার্ল। মীরা একজন কি সৎ, মানে সৎ মেয়ে, এরকম কথা বলা হচ্ছে। তাহলে এটা 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 তুমি যখন নেগেটিভ করবা তাহলে ইজ আছে, এখানে ইজ নট লিখবা, আর এখানে অনেস্ট আছে, ডিসঅনেস্ট করবা। মানে এখানে ভার্বটা তুমি নেগেটিভ করবা এবং এরপরে যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভেরও বিপরীতটা লিখবা। তাহলে কি হয়ে যাবে, এটা আমরা এর আগেও করেছি। তাহলে আমি বলছি যে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যেমন হি ইজ অ্যান অনেস্ট পারসন, সে একজন সৎ ব্যক্তি। আমি যদি এটা বলি তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট পারসন, তাই না? এটা নেগেটিভ হলো না, না হয়নি? আমার কথা কি শুনতেছ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে আজকে মানে I have done A to Z. I have done A to Z. The discussion on as affirmative to negative. Affirmative to negative আমি A to Z আমি আলোচনা শেষ করেছি, and you will be prepared one affirmative to negative. And next class I will be taken assertive to interrogative. তাহলে assertive থেকে interrogative কিভাবে করতে হয় নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো থাকো, সবার জন্যই দোয়া, কেউ যেন অসুস্থ না হও, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটি দোয়া করি। এবং সবাই স্বাস্থ্য নিয়ে চলাফেরা করবে, বাইরে কম ঘোরাফেরা করবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, কারণ এখন কিন্তু একটু মানে একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, একটু শীত বেশি পড়তেছে, মানুষের ঠান্ডা, স্যার করোনার সংক্রমণ স্যার বেশি হচ্ছে। সো টেক কেয়ার ইয়োরসেলফ, হ্যাঁ, এবং নিজেকে সবসময় সুরক্ষা রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।